বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। সরস্বতী পুজোর দিনটা সারাদিন কেমন কেটেছে আর কি কি করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস মেক সাম মেমোরিজ টুগেদার। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি এরকম কুয়াশাচ্ছন্ন। আসলে ভোরবেলা ওঠা অভ্যেস হয়ে গেছে কৃষাবের স্কুলের কারণে, কারণ স্কুলে দেওয়ার জন্য আমাকে প্রত্যেক দিনই ভোরবেলা উঠতে হয়, সেই জন্য আর খুব একটা অসুবিধা হয়নি। যদিও বা আগের দিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ননদের আশীর্বাদ ছিল, তো সেই সব ব্লগও রেডি করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো রবিবার আর সোমবার দুটো দিন মিলে কিন্তু এবার সরস্বতী পুজো ছিল, সবাই জানো। আর আমরা কিন্তু করেছি সোমবারের দিন ভোরবেলার পুজোটা। তো সকাল সকাল উঠে কৃষাবের তো ঘুম ভাঙছেই না, কারণ আগের দিন অনেক উঠোপুটি আর অনেক দুষ্টুমি করেছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি পুজোর সব কিছু রেডি করতে। তো আমাদের ঠাকুরমশাই খুব সকাল সকাল আসবেন বলেছে 7টার দিকে, তো আমি সেই জন্য খুব তাড়াতাড়ি রেডি করছি। আর রেডি করে পারিনি, তার আগে কিন্তু ঠাকুরমশাই এসে হাজির হয়ে গেছেন। আর আমি ভেবেছিলাম ঘরোয়াভাবে যত ছোট করে হোক মানে করবো, আমি পুজোটা করতেই হবে আমাকে, যেহেতু সোনামা আমার ঘরেতেই রয়েছে আর কৃষাবের খুব ফেভারিট সোনামা, সেই জন্য ঋষভের জন্য কিন্তু আমাকে করতেই হবে এই পুজোটা। সেই জন্য কিন্তু আমি সকাল সকাল যাই হোক সব কিছু কমপ্লিট করে, পুজোও শুরু হয়ে গেছে। আমার পুজো একদম সকাল সকাল 7:30টার সময় কিন্তু স্টার্ট হয়ে গেছে। কাকু এসে আমাকে অনেক হেল্প করেছেন, আর তাড়াতাড়ি করে গোছানো হয়ে গেছিলো, সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি। আর কৃষাণুও ছিল সাথে, ও অনেকটা আমাকে হেল্প করেছে। তো তারপর কিন্তু এখানে আমি গুছিয়ে একটু ঘরের দিকে গিয়েছিলাম, তো এই ফাঁকে আরতি টারতি হয়ে গেছে। আর কৃষক আর দিদিয়া এখানে শঙ্খ আর কাসর বাজাচ্ছে, আর তার সাথে এখানে আরতি চলছে। এবং তারপরেই আমরা অঞ্জলি দিয়েছি। অঞ্জলি দেওয়ার টাইমে আমি মোটামুটি খুব তাড়াহুড়ো করে শাড়িটা কোনো মতে জড়িয়ে আমি চলে এসেছি, সেরকমভাবে রেডি হতেই পারিনি। তাই যাই হোক, এবার কিন্তু 9:30 অবধি টাইম ছিল, তার বেশি তো টাইম ছিল না, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমরাও অঞ্জলি দিয়েছি। আসলে রবিবারের দিনটায় এতটাই চাপ গেছে সারাদিন, তো সেই জন্য ঠিকঠাক করে আমি আসনটা গুছাতেও পারিনি। তার আগে কাকু চলে এসেছে, যার জন্য পুজোটা দেওয়া হয়ে গেল খুব তাড়াহুড়ো করেই। আর রবিবারের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা প্রথম দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে দেখতে পারবে সব কিছুই। আর সামনে ননদের বিয়ে আসছে, তো ভীষণ এক্সাইটেড, তাড়াতাড়ি করে সব কিছু গোছাতে হচ্ছে। তো সেই জন্য সব ব্লগই আসবে, তোমরা প্লিজ আমার সাথে থেকো, তাহলেই দেখতে পারবে। তো আমরা এখানে অঞ্জলি দেওয়া কমপ্লিট করে আমাদের প্ল্যান আছে যে কৃষাবের স্কুলে যাব, কারণ কৃষাবের এইবার হচ্ছে প্রথমবার ওর নতুন স্কুলে প্রথমবার সরস্বতী পুজো দেখতে যাব। তো সেই জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করে ঘরে প্রসাদ যেটুকু হয়েছিল তো আশেপাশে সব জায়গায় দিয়ে ঠিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম কৃষাবের স্কুলের উদ্দেশ্যে, কারণ কৃষাবের এবার প্রথমবার, এবার দেখা যাক কীরকম কী হয় ওই স্কুলে। কৃষব তো ভীষণ এক্সাইটেড। কৃষব অন্যবার কিন্তু একটু বিরক্ত করে, কিন্তু এবার দেখছি যে বেশ পুজোর সময়টা বেশ সাথ দিয়েছে, খুব ভালোভাবেই পুজোটা দিয়েছে, অঞ্জলি দিয়েছে। এবং তারপরে ও আরও দিদিয়া ভেতরে খেলছিল, তো আর আমরা বাইরে এদিকে প্রসাদটা রেডি করছিলাম। তারপরে কিন্তু 9টা 9:30 নাগাদ কৃষক বলছে খিদে পেয়ে গেছে, তো ওদেরকে প্রসাদ আমরা দিয়ে আর বললাম যে ওই যে প্লেটে একটু প্রসাদ গুছিয়ে আশেপাশে সব জায়গায় দিয়ে ঠিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আসলে সরস্বতী পুজোটা কিন্তু একটা ইমোশন আমাদের বাঙালি লাইফে। আমরা ছোটোবেলায় কত সরস্বতী পুজো করেছি, কত আনন্দ করেছি, কিন্তু কৃষকদের এখন তো আর সেই সব মানে এখনও শুরু হয়নি, আর হবে আশা করি। ওরাও যখন স্কুলে ওদের দায়িত্ব থাকবে তখন ওরাও এনজয় করতে পারবে। তো যতটুকু ওদেরকে বোঝানো যায়, যতটুকু করানো যায় সেইভাবেই চেষ্টা করি প্রত্যেকটা অনুষ্ঠান ওর সাথে শেয়ার করার, যাতে প্রত্যেকটা অনুষ্ঠানের মর্মও বোঝে। তো যাই হোক, তারপরে কিন্তু একটু রেডি হয়ে আমরা ওর স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মানে এবার তো শীত তো সেরকম পড়েইনি, আর সরস্বতী পুজোর দিনও কিন্তু ভীষণই গরমই লাগছিল। আর তারপরে আমরা বাসে করে যাই হোক বেরিয়ে পড়েছি কৃষাবের স্কুলের উদ্দেশ্যে। আর ঢুকতে না ঢুকতে দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করা স্কুলটা, পুরো স্কুলটা মানে পুরোটুকুই ডেকোরেশন করা। এর আগে যখন ওদের বিদ্যারাম অনুষ্ঠানটা হয়েছিল সেটা একদম ওপরতলাতে হয়েছিল, ভীষণ মানে বড় সড়ো করেই হয়েছিল। তো আমি ভাবছিলাম হয়তো ওপরতলাতেই হবে, তো না, এটা দেখছি নিচের তলাতেই হয়েছে, নিচেই একটা ওদের একটা ঘরে হয়েছে। আর খুব সুন্দরভাবে এন্ট্রান্স বলো বা সব জায়গায় পুরো স্কুলটা ধরে সব জায়গাতেই কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা। আর এই মায়ের মূর্তিটা দেখো
কত সুন্দর। আর এখানে পুজো দিতে পারলে তো আরও ভালো লাগতো। তো যাই হোক, হয়নি, মানে প্রচুর ভিড়ও হয় এদের স্কুলে, যার জন্য কৃষকও অনেকটা, মানে ওরও ভালো লাগে না, এত ভিড়ও পছন্দও করে না। তো যাই হোক, খুব সুন্দর একটা মূর্তি, দেখলে মন শান্ত হয়ে যায়। আর এখানে খুব সুন্দর সুন্দর কাজ করেছে সব স্টুডেন্টরা, আর খুব সুন্দর করে ডেকোরেশন করা চারিদিকটা। যেমন এখানে একটা ফুলের আলপনা ছিল, যেটা দেখার মতো সুন্দর, এত সুন্দর লাগছিল। আর তারপরে আমরা বাইরে বেরিয়ে কৃষকের মিসের সঙ্গে দেখা করেছি, এবং মিসের সঙ্গে দেখা করার পরে কৃষককে একটা কুপনও দেওয়া হয়েছে, যেখানে সরস্বতী পুজোর যে খাওয়া দাওয়াটা হয় সেই কুপনের থেকে ও নিয়ে নিয়েছে। তো যাই হোক, মিসের সঙ্গে এখানে দেখা করে কুপনটা নিয়ে তারপরে কিন্তু ওর টিফিনটা নিয়েছে। আর তারপরে আমরা এই সাইডটাতে একটা পার্ক মতো আছে ওর স্কুলে, যেখানে কিনা বাচ্চারা সবসময় খেলাধুলা করে। তো সেই পার্কে আমরা ঢুকলাম, কারণ ভেতরে খুব সুন্দর করে ওদের আর্টস অ্যান্ড ক্রাফটসগুলো যেগুলো ছিল সব কিছু মানে এখান দিয়ে সাজানো ছিল। দেখো এখানে কি সুন্দর একটা ক্লে দিয়ে সরস্বতী ঠাকুর বানিয়েছে সব বাচ্চারা, কত সুন্দর হাতের কাজ করেছে। কৃষকদেরও ক্লাসরুমে ওরা চাঁদমালা বানিয়েছিল, যেটা কিনা আমি ছোটো একটা শর্টের মধ্যে দিয়ে দেখিয়েছিলাম কৃষক নিজের হাতে বানিয়েছে। তো এখানেও সব বাচ্চাদের নিজের হাতে বানানো বালবাটিকা 2 এর সব স্টুডেন্টদের হাতের কাজ এখানে রয়েছে। আর সব এই পাশ দিয়ে মানে অনেক ক্লে কাজ বলো বা অসম্ভব সুন্দর সুন্দর আর্টস আর ক্রাফটস রয়েছে, যেগুলোর প্রত্যেকটা স্টুডেন্টরা সুন্দর করে করেছে, আর কি সুন্দর করে এখানে টানানো রয়েছে। যাই হোক, এটা হচ্ছে বালবাটিকা 1 এর। তো সবই ভালো, কিন্তু প্রচণ্ড রোদ্দুর লাগছিলো এখানে, সেই জন্য কৃষক একটু বিরক্ত করছিলো, দাঁড়াতে চাইছিল না। তো আমি তো খুব সুন্দর করে দেখছিলাম, কৃষকেরটা খুঁজছিলাম যে কোথায় আছে। তাহলে পুরোটা একবার দেখিয়ে দিই। মানে প্রত্যেকটা হাতের কাজ এতটা ইউনিক ছিল, যে যত ইউনিক করে পেরেছে এখানে কাজগুলো করেছে। এবং অনেকে পেন্সিল কাটা, চামচ, এই সব কিছু দিয়ে কিন্তু অনেক কিছু দিয়ে করেছে। তো তারপরে আমরা বাড়িতে ফিরে এসে, আর কৃষকের ফ্রেন্ড কৃষককে এই ললিপপটা দিয়েছে, কৃষক তো খুব হ্যাপি। তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। তারপরেও কিন্তু আমাদের ঘোরাঘুরি শেষ নেই, এরপরে ছিল আমাদের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন, তো আমাদের সেখানে যেতে হয়েছে। বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমরা চলে এলাম নেমন্ত্রণ বাড়িতে এসে দেখছি শিবাঙ্গ এসেছে এখানে। তো শিবাঙ্গের সাথে কৃষক একটু মজা করে নিল। তারপরে এই পুচকুটার কিন্তু অন্নপ্রাশন, তারপরে অন্নপ্রাশন আমরা এখানে নেমন্ত্রণ খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। সারাদিনে আর কোথাও ঘোরাঘুরি করা হয়নি গাইস। এইভাবেই আমাদের দিনটা কেটেছে। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই বাই।